আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজ আপনাদেরকে নিয়ে আসছি পাবনার একটি ঐতিহাসিক মসজিদ দেখানোর জন্য, যেটি 1889 সালে প্রতিষ্ঠিত হয়। কোর্ট ও প্রশাসনিক এলাকায় এই মসজিদটি গড়ে ওঠায় এর নামকরণ করা হয় কাচারিপাড়া জামে মসজিদ। সরকারি ও স্থাপত্য সময়ের স্বল্প সংখ্যক মুসলমানদের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণের প্রধান উদ্যোক্তার নাম ছিল হারুন চাপারিশ। উল্লেখযোগ্য, মসজিদটির জমি দান করেছিলেন সৌরভ প্রামাণিক নামে এক ব্যক্তি। তবে শোনা যায় মসজিদটি নির্মাণে আজিম চৌধুরী অনেক সহযোগিতা করেছিলেন। মসজিদটি নির্মাণে উপনিবেশিক ধারার ইন্দো ইসলামিক রেনেসা স্থাপন শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদটিতে রয়েছে নান্দনিক সুউচ্চ গম্বুজ ও মিনার, যা দর্শনার্থীদের আকর্ষণ করতে সহযোগিতা করে। মসজিদটিতে নির্মাণে তৎকালীন সরকারি কর্মচারীরাও আর্থিক সহযোগিতা করেছিলেন। মসজিদটির স্থাপত্যশৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা। ২৬টি ছোট বড় গম্বুজ ও ৮ ফুট উঁচু এই ধারার প্রকাশ ছাড়াও রয়েছে ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান ও সুউচ্চ মিনারের বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা। এখানে একসাথে প্রায় ১,৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটির অবস্থান হচ্ছে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের একদম অপোজিটে, জেলা পরিষদের পাশে এবং পৌরসভার একদম নিকটে। মসজিদটির ভিতরে ৩টি স্তরে সাজানো, যা গ্লাস দিয়ে আবরণ করা, কারণ এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। অনেক সময় দেখা যায় মুসল্লি কম হওয়ায় এখানে এসি কম চালানো হয়। মসজিদটির ভিতরে রয়েছে যেমন মোজাইক পাথরের কারুকার্য, তেমনি রয়েছে বর্তমান সময়ে টাইলসের অনেক দাপট, কারণ সময়ের বিবর্তনে এখন মোজাইক পাথর পড়ায় হারিয়ে যেতে বসেছে। মসজিদটিতে রয়েছে একটি সুবিশাল বারান্দা, সাথে রয়েছে অজুখানা। মসজিদটি কিন্তু ওয়াকফ করা, অর্থাৎ সরকারিভাবে এই মসজিদটি পরিচালিত হয়ে থাকে। মসজিদের পাশে রয়েছে একটি বিশাল পুকুর, যেখানে মুসল্লিরা অনেক সময় অজু করে থাকেন। একদম শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় যদি কখনো পাবনায় আসেন, অবশ্যই এই মসজিদটিতে ঘুরে যাবেন। মসজিদটির সামনে রয়েছে জানাজা করার স্থান এবং পাশেই পাবনা দায়রা জজ আদালত। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের কারণেই আমরা অনেক অনুপ্রাণিত হই আরও এমন কাজ করার জন্য। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ন্যাচারাল পাবনার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।